আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছে বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন শূন্য পদে মোট 425 জন যোগ্যতা এবং অভিজ্ঞতার সম্পূর্ণ বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে এবং তারা এও বলেছে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আসুন শর্তাবলীগুলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা, সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে 425টি এবং পদের তালিকাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এয়ারপোর্ট ফায়ার ফাইটার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, টেকনিশিয়ান বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, হিসাব সহকারী, সিকিউরিটি গার্ড এবং অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনি চাইলে আপনার যোগ্যতার উপরে ভিত্তি করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা, প্রতিটি পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নির্ধারিত যোগ্যতা অর্জন করতে হবে এবং বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে সর্বনিম্ন এসএসসি পাশ করে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিচ্ছে। এছাড়া এইচএসসি ডিপ্লোমা বা স্নাতক পাশ করে আপনি পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। আপনার যদি কম্পিউটার দক্ষতা থাকে তাহলে এটি প্রযোজ্য হবে। বয়স সীমাটা দেখুন, সাধারণত 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার পদ্ধতিও এখানে আমরা দেখতে পাচ্ছি। অনলাইনে আবেদন করতে হবে 10ই ডিসেম্বর 2025 থেকে এবং আবেদনটি শেষ হবে 12ই জানুয়ারি 2026-এ। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখানে দেখুন আবেদন করার ঠিকানা, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত অনলাইনে আবেদন পোর্টাল রয়েছে। দেখুন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই আবেদনটি সম্পর্কে জানতে পারবেন এবং সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদন ফি দেখুন, প্রতিটি পদের জন্য নির্ধারিত অনলাইনে আবেদন পূরণ করতে হবে এবং এটি আপনি করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। এরপরে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া, যেখানে মূলত 4টি ধাপে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথমত লিখিত পরীক্ষা, দ্বিতীয়ত মৌখিক পরীক্ষা, তৃতীয়ত শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং সর্বশেষে রয়েছে প্রয়োজনীয় নথি যাচাই এবং গুরুত্বপূর্ণ নির্দেশনায় আমরা দেখতে পাচ্ছি আবেদনপত্রে ভুল তথ্য প্রদান করলে আবেদন প্রার্থিতা বাতিল হবে, কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে, কোনো প্রকার তদবির গ্রহণযোগ্য নয়। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।